বইয়ের দোকানে চা ঝালমুড়ি বিক্রি করছেন লেখক কবি। শুধু তাই নয়, ফুচকা চটপটিও বিক্রি করছেন এখানে। বই লেখা বাদ দিয়ে তবে কি লেখকেরা শুরু করলেন চা বিস্কুট বিক্রি? কলম ছেড়ে তবে কি লেখকেরা বসেছেন ঝালমুড়ির ডালা নিয়ে? এমন দোকান দেখে প্রশ্ন জাগছে সবার মনে। এখন আমরা যদি বই না কিনি, তারপর বই পড়তে অভ্যস্ত না হই, তাহলে লেখকরা আগ্রহ হারিয়ে ফেলছে, প্রকাশকরা বই প্রকাশ করতে পারছে না, ছাপাখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। যে প্রকাশনী থেকে এক সময় বের হতো কালজয়ী বই, সেখানে এখন চায়ের কাপ আর আড্ডা। অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটাই হতে পারে আমাদের খুব কাছের ভবিষ্যৎ। আজকে শিশুরা বইয়ের পাতায় ডুবে যায় না, তারা ডুবে যায় মোবাইলের নীল আলোয়। এবার গ্রামে গিয়ে দেখলাম গ্রামের সবাই মাঠ ছেড়ে মোবাইল নিয়ে পড়ে আছে, মোবাইলের গেম নিয়ে পড়ে আছে। মোবাইল ইউজের কারণে ওরা বই বিমুখ হচ্ছে। তো আমরা আসলে যারা বই মেলায় আছেন ওনাদেরকে সচেতন করছি, যাতে বই আমরা নিজেরাও কিনি, অন্যদেরকেও বই উপহার দিই, যাতে বইমুখী হয়, বই পড়া অভ্যস্ত হয়, সেই বার্তায় দিচ্ছে আমাদের স্টল থেকে। চট্টগ্রামে অমর একুশে বইমেলার একটি স্টল বিদ্যানন্দ ফাউন্ডেশন আমাদের সামনে তুলে ধরেছে এক ভয়ঙ্কর বাস্তবতা। স্টলটিতে বই নেই, আছে ধুলো জমা তাক। লেখক নেই, আছে চায়ের দোকান। প্রকাশনা নেই, আছে টিকে থাকার সংগ্রাম। কারণ আমরা বই পড়া ভুলে যাচ্ছি। বই মেলায় আসলে অন্তত একটি বই হলো যাতে কিনি, লেখককে বাঁচায়, প্রকাশককে বাঁচায়, ছাপাখানা যাতে বন্ধ না হয়, সেই চিন্তা থেকে আমাদের এই প্রদর্শন। এই শিল্পের সাথে জড়িত প্রায় 20 লক্ষ মানুষের জীবন। যাদের স্বপ্ন বাঁচে প্রতিটি বইয়ের পাতায়। কিন্তু যদি পাঠক না থাকে, তাহলে লেখক বাঁচবে কিভাবে? প্রকাশনা টিকবে কিভাবে? এভাবে চলতে থাকলে একদিন বইয়ের দোকানগুলো সত্যি বদলে যাবে চায়ের স্টলে, আর জ্ঞান চর্চার শেষ আশ্রয় ঢেকে যাবে ধুলোয়। প্রায় 20 লক্ষ মানুষ প্রকাশনা শিল্পের সাথে জড়িত। তা আমরা যদি বই মেলায় এসে বই না কিনি, 20 লক্ষ মানুষ কোনো না কোনোভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এখন বই যদি না কিনে, সেক্ষেত্রে ওরা অন্য পেশায় শিফট হয়ে যাবে। প্রকাশনা শিল্পগুলো, লেখকরা, প্রকাশকরা ওরা ক্ষতি স্বীকার করবে। একদিন, দুই দিন, তৃতীয় দিন দিকে ওরা অন্য পেশাকে বেছে নিতে হবে, লাভজনক কোনো ব্যবসাকে। সময় এখনো আছে। আগের মতো বই পড়ার প্রবণতা যদি বাড়ানো না যায়, তবে সত্যিই একদিন বই মেলা বলতে কিছুই থাকবে না। হারিয়ে যাবে কবি লেখকদের উপন্যাস সাহিত্য। বই থেকে দূরে সরে যাচ্ছে, মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়ে যাচ্ছে। এর ফলে ওরা বইয়ের ব্যবসাটা ছেড়ে অন্য ব্যবসায় ধাবিত হচ্ছে। তো এটা আসলে খুবই খারাপ। আমরা চাইলে কিন্তু বই আর বই মেলা দুটোকেই রক্ষা করতে পারি। পাঠ্যপুস্তকের যে জায়গায় পড়ি না, সে জায়গায় আপনার সিলেবাস বহির্ভূত বই পড়া অনেকটা বিলাসিতার মতোই। অন্য প্রকাশক নতুন প্রকাশ করার যে স্পৃহা, ওই স্পৃহাটা পাচ্ছেন না আসলে। এর জন্য দেখা গেছে ভবিষ্যতে আমরা এই বইগুলো বা নতুন প্রকাশক তৈরি হবে না, নতুন লেখক তৈরি হবে না, যার জন্য আমাদের নতুন প্রজন্ম ভালো কিছু পাবে না। আমাদের নতুন বর্তমান সময়টাকে আমরা ভবিষ্যতের জন্য রেখে যেতে পারবো না। একটি ছোট সিদ্ধান্তই বাঁচিয়ে রাখতে পারে একটি শিল্প, একটি প্রজন্ম আর লাখো মানুষের স্বপ্ন।